আমরা পারিবারিকভাবে, সামাজিকভাবে মৃতের এই সমস্ত কাজে সবাইকে ইনভলভ করছি না। ফলে একটা গ্রামে দেখা যায় যে গোসল দেওয়ার জন্য 2-3 জন লোক, হয়তো একজন মহিলা, একজন পুরুষ বা একটা পাড়া এরকম, আর অন্যরা খুব ভয় পায়। ভয় পাবেন কেন? মানে এখানে দেখেন কি সুন্দর কথা বলা হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আত-তাবারানী আল-মু'জাম আল-কাবীরের মধ্যে বর্ণনা করেছে। এই হাদিসটা, প্রথম হাদিসটা বাইহাকির মধ্যে, হাকিমের মধ্যে, তাবারানীর মধ্যে এসেছে, আর অন্যান্য হাদিসে এসেছে, এবং শেখ আলবানী এই হাদিসটাকে সহিহ বলেছেন। যাই হোক, আর অনেকে সহিহ বলেছেন। সেটা হচ্ছে, মান গাসসালা মুসলিমান ফাকাতামা আলাইহি, যে ব্যক্তি কোনো মুসলিমকে গোসল দেয় এবং গোপন রাখে। গোসল দিতে গেলে সে শরীরের বেশ কিছু আয়েব তার কাছে প্রকাশ পায়, কিন্তু সে সেটাকে প্রকাশ করলো না, সে সেটাকে গোপন করলো। গাফারাল্লাহু লাহু 40 মাররা, আল্লাহ তাআলা তার জন্য 40 বার ক্ষমা করে দেন। আচ্ছা, ওয়ামান হাফারা লাহু ফাআজান্নাহু উজরিয়া আলাইহি কাআজরি মাসকানিন আসকানাহু ইয়াহু ইলা ইয়াউমিল কিয়ামাহ, আর যে ব্যক্তি তার জন্য কবর খোঁড়ে, গর্ত খোঁড়ে, কবর খোঁড়ে, তারপর তাকে কবরস্থ করে, তাহলে তাকে একটা প্রাসাদের পরিমাণ পুরস্কার তার জন্য নির্ধারণ করে দেওয়া হয়। কিয়ামতের দিন সেই প্রাসাদে সে অবস্থান গ্রহণ করবে। ওয়ামান কাফানাহু কাসাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা মিন সুনদুসিন ওয়াস্তাবরাকিল জান্নাহ, আর যে ব্যক্তি মৃত ব্যক্তিকে কাফন দেয়, কাফন পরায়, কারণ 3টে ভিন্ন ভিন্ন কাজ, কাফন পরায়, তাকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন সুন্দুস এবং ইস্তাবরাক, অত্যন্ত উন্নত মানের রেশমি কাপড়, জান্নাতের রেশমি কাপড়, সেটাই বলা হচ্ছে জান্নাতের এই সুন্দুস এবং ইস্তাবরাক নামক অত্যন্ত উন্নত মানের রেশমি কাপড় দিয়ে আল্লাহ তাআলা তাকেও সুসজ্জিত করবেন। আচ্ছা, এটা হচ্ছে বাইহাকির রিওয়ায়াত। সেম রিওয়ায়াত আছে তাবারানীতে, আর অন্যান্য রিওয়ায়াত আমরা একটু সংক্ষেপ করছি। এরপর আরেকটা হাদিস আছে সহিহ মুসলিমের, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, যে ব্যক্তি কোনো মুসলিমের যে কোনো দোষ ত্রুটি গোপন রাখবে, আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতেও তার সকল দোষ ত্রুটি গোপন রাখবেন। ওয়াল্লাহু ফি আউনিল আবদি মা কানা আল আবদু ফি আউনি আখিহি, বান্দা যতক্ষণ পর্যন্ত তার ভাইয়ের সহায়তার মধ্যে থাকবে, সাহায্য সহযোগিতা থাকবে, আল্লাহ তার সাহায্য সহযোগিতায় থাকবেন। এই হাদিসটা সহিহ মুসলিমের মধ্যে এসেছে। আচ্ছা, এরকম আরো অনেকগুলো হাদিস আছে। ফলে আমরা বলবো যে যিনি গোসল দেবেন তিনি যে কোনো ত্রুটির একটা বর্ণনা করবেন না মানুষের কাছে। তবে গোসল দিতে গিয়ে যদি তুমি ভালো ভালো কোনো জিনিস দেখেন সেটা বর্ণনা করতে পারেন। যেমন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালো দিকগুলো বর্ণনা করেছেন, বলেছেন জীবিত অবস্থায় যেমন আপনি পবিত্র, সুন্দর, সুগন্ধময় ছিলেন, মৃত্যুর পরেও আপনার সেই সুগন্ধময় আমরা দেখতে পাচ্ছি, কারণ কোনো আয়েব তারা দেখেননি, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো আল্লাহ স্পেশাল প্রোটেকশন দিয়েছেন। আর আলামাতুল খায়র, যেগুলো ভালো ভালো কিছু বিষয় অনেক মৃতের মধ্যে পরিলক্ষিত হয়, তার মধ্যে আছে যেমন তার চেহারাটা সুন্দর, শ্বেত শুভ্র হয়ে যাওয়া, সুন্দর চেহারা, মুচকি হাসি, কিংবা মানে আরো ভালো কোনো দৃশ্য, এগুলো বলা যেতে পারে। আর যদি খারাপ কিছু দেখা যায় তাহলে সেটা বলা যাবে না। তবে যারা গোসল অনেক দিয়ে থাকেন এবং তাদের অনেক অভিজ্ঞতা হয়, খারাপ আমলের লোকদের কিছু বিষয় থাকে আর ভালো আমলের লোকদের কিছু বিষয় যেটা তাদের দৃষ্টিগোচর হয়, এগুলো সে সুনির্দিষ্টভাবে কোনো মৃত ব্যক্তির নাম না নিয়ে বলতে পারে, কারণ এটা শুনলে মানুষের মধ্যে একটা তাতির হয়। ভালো দিকগুলো তাকে ভালো হওয়ার প্রেরণা যোগায়, আর খারাপ দিকগুলো বললে তখন বুঝে যে শেষ পরিণতি খারাপ, তা থেকে সে মুক্ত থাকার চেষ্টা করে। এই পঞ্চম যে বিষয়টি, সেটি হচ্ছে মৃতের সম্মান। অর্থাৎ একজন লোক মৃত, যার লাশ এখন ধোয়ানো হচ্ছে, মনে রাখতে হবে তার সম্মান তার জীবিত থাকা অবস্থায় যেমন ছিল, মৃত্যুর পরেও তার তেমনই থাকবে। মৃত্যুর কারণে তার কোনো ধরনের ঘাটতি হবে না। অতএব তাকে নিয়ে তাচ্ছিল্য করা, হাসা, তাকে পরিহাস করা অথবা তার আয়েবগুলো বর্ণনা করা, এটা কখনোই ঠিক হবে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একাধিক riwayat আছে, ইমাম আহমদ বর্ণনা করেছেন, আবু দাউদ, ইবনে মাজাহ বর্ণনা করেছেন,
ইন্না কাসরা আযমিল মুমিন মাইতান মিথলা কাসরিহি হাইয়ান। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো মৃত ব্যক্তির হাড় ভেঙে দেওয়া জীবিত লোকের হাড় ভেঙে দেওয়ার মতোই অপরাধ। এরকম আরো একাধিক হাদিস আছে। ষষ্ঠ বিষয়টা হচ্ছে হুকমু তাগসিলিল মাইয়িত, মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার বিধান। এই গোসল দেওয়াটা কি? এটা কি ফরজ না সুন্নাহ না মুস্তাহাব? গোসল দেওয়াটা হচ্ছে ফরজ, কিন্তু এটা হচ্ছে ফরজে কিফায়া। যেহেতু গোসল একবার দিলে আর দেওয়ার প্রয়োজন নাই। গোসল পরিপূর্ণভাবে গোসলের বর্ণনা আসছে, একবার দেওয়ার অর্থ হচ্ছে পরিপূর্ণ গোসলের কথা আমরা বলছি। এমনি হাদিসে তো আছে 3 বার 5 বার 7 বার পরপর গোসল দেওয়ার কথা, কিন্তু এখানে একবার বলতে কমপ্লিট গোসলটা হয়ে যাওয়ার পরে আর সমাজের কারো দায়িত্ব থাকবে না আবার গোসল দেওয়া। এই প্রথমবার গোসল দেওয়া এটা ফরজে কিফায়া। কিছু সংখ্যক লোক যদি সে গোসল দেন, অথবা 1 জন 2 জন যারাই সেটা করতে পারেন, করার পরে আর সমাজের কারো উপর সে দায়িত্ব থাকবে না। কিন্তু যদি কাউকে গোসল দেওয়া না হয় তাহলে সমাজের সবার উপর সে দায়িত্ব থেকে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন গোসল দেওয়ার নির্দেশটা দিয়েছিলেন যারা মারা গিয়েছেন তাদের অনেকের ক্ষেত্রে, এর মধ্যে ওই মুহরম ব্যক্তি যে উট থেকে পড়ে মারা গিয়েছিল, বলেছিলেন ইগসিলুহু বিমাইন ওয়া সিদরিন, তাকে পানি এবং বড়ই পাতা দিয়ে গোসল দাও। এছাড়া উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদেরকে নির্দেশ দিয়েছিলেন যারা তার কন্যাকে গোসল দিয়েছিল, বলেছিলেন কি ইগসিলনাহা সালাসান আও খামসান আও সাবআন আও আকতার মিন যালিকা ইন রাআইতুন্না যালিক, যে তাকে 3 বার গোসল দাও, অথবা 5 বার, অথবা 7 বার, অথবা তোমরা যদি মনে করো এর চেয়েও বেশি দিতে পারো। তবে অন্যান্য বর্ণনা এসেছে যে মানে বিজোড় সংখ্যক দেওয়াটা হচ্ছে উত্তম। বিজোড় সংখ্যক দেওয়াটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেকমেন্ড করেছেন। তাহলে ষষ্ঠ বিষয় আমরা পেলাম গোসল দেওয়ার বিধান, এবং সেটা হচ্ছে ফরজে কিফায়া। সপ্তম বিষয় হচ্ছে পুরুষদের গোসল বা পুরুষ মাইয়াতের গোসল দেবে পুরুষেরা, অথবা তার স্ত্রী, আর আগের যুগে যেটা হতো তার দাসীও দিতে পারতো, যেহেতু তার দাসী তার স্ত্রীর বিধানের মধ্যে। যাই হোক, এখনকার ক্ষেত্রে আমরা বলবো পুরুষের গোসল দেবে হয় পুরুষ অথবা তার স্ত্রী, আর নারীদের গোসল দেবে নারীরা অথবা তার স্বামী ছাড়া আর অন্য কোনো পুরুষ কোনো নারীকে গোসল দেবে না। স্ত্রী ছাড়া অন্য কোনো নারী পুরুষকে গোসল দেবে না। এখানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস আছে, তিনি বলেছেন রাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল বাকিঈ ফাওয়াজাদানি ওয়া আনা আজিদু সুদাআন ফি রাসি। বাকি থেকে একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, সম্ভবত কবর জিয়ারত করে তিনি আসলেন, এবং আমাকে দেখলেন যে আমার মাথায় প্রচন্ড ব্যথা, সুদাআন ফি রাসি, এবং এতই ব্যথা যে ওয়ানা আকুল ওয়া রাসা, হায় আমার মাথা গেল, আমি এভাবে বলছিলাম, এত প্রচন্ড ব্যথা ছিল। ফাকালা বাল আনা ইয়া আয়েশা ওয়া রাসা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বরং আমারও মাথা গেল, মানে সম্ভবত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা তখন হয়তো ব্যথা ছিল বা এরকম একটা কিছু ছিল। তুম্মা কাল, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মা দাররাকি লাউ মুত্তি ক্বাবলি, যে তুমি যদি আমার আগে মারা যাও, ফাকুমতু আলাইক ফাগাসসালতুক, তাহলে আমি তোমার গোসল দেব, ওয়া কাফানতুক, তোমার কাফন দেব, ওয়া সাল্লাইতু আলাইক ওয়া দাফানতুক, তোমার উপর সালাতুল জানাজা পড়ব এবং তোমাকে দাফন করব। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে দেখা গেল যতগুলো কাজ করবেন যদি আয়েশা তার আগে মারা যায় রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাহলে তিনি বলেছেন তিনি তার গোসলও দেবেন। আচ্ছা, এছাড়া আগের একটা হাদিসে আমরা একটু আগে দেখলাম, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোসল নিয়ে একটু ইখতিলাফ হলো, কাপড় খুলবে কি খুলবে না ইত্যাদি, এবং কাপড় না খুলি যখন সাহাবারা গোসল দিলেন, তখন আয়েশা বললেন যে যদি আমরা জানতাম এভাবে গোসল এই জায়গার মধ্যে এভাবে দেয়া হবে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিরাই তো এখানে যথেষ্ট ছিল, তারাই গোসলটা দিতে পারত। তাতে বোঝা গেল এই দুটো হাদিসে স্পষ্ট রেকমেন্ডেশন যে স্ত্রীরা স্বামীদেরকে গোসল দিতে পারে, আর স্বামীও স্ত্রীদেরকে গোসল দিতে পারে। প্রথম হাদিসটাতে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বামী, তিনি আয়েশাকে গোসল দিতে চেয়েছিলেন,
আর দ্বিতীয় হাদিসটাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার স্ত্রীরা গোসল দিতে পারত বলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা উক্তি করলেন। তাহলে আমাদের দেশে যেটা প্রচলিত যে স্বামী স্ত্রী একজন আরেকজনকে গোসল দিতে পারবে না, সেটা মোটেই শুদ্ধ নয় এবং এই হাদিসের আলোকে প্রমাণিত হলো। এছাড়া আরো তো হাদিস আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গোসল দিয়েছিলেন ইত্যাদি। এখানে ইমাম শাওকানির কিছু কোটেশন দেই যাতে আমাদের মানে আস্থাটা আরেকটু বাড়ে। ইমাম শাওকানি বলেছেন যে এই যে হাদিসটা বর্ণনা করা হলো এর মধ্যে দলিল আছে যে স্ত্রী তার স্বামীকে গোসল দিতে পারবে যখন স্ত্রীকে তার স্বামী গোসল দিতে পারবে যখন স্ত্রী মারা যায়। ঠিক একইভাবে স্ত্রীও তার স্বামীকে গোসল দিতে পারবে। আচ্ছা, এটা হচ্ছে এই হাদিস। আর এছাড়াও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গোসল দিয়েছিলেন কে? তার স্ত্রী আসমা। আচ্ছা, আলী রাদিয়াল্লাহু তাআলা গোসল দিয়েছিলেন তার স্ত্রী ফাতেমাকে, যে হাদিসটা বর্ণনা করেছেন ইমাম শাফিঈ, দারকুতনি, আবু নুআইম, বাইহাকি এবং আর অনেকে সনদ হাসান সনদে। এই হচ্ছে ইমাম শাওকানির কথা। আর শেখ আব্দুল আজিজ বিন বাজ রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে মহিলাকে তার স্বামী গোসল দেওয়া এতে কোনো অসুবিধা নেই যদি মহিলা গোসল দিতে পারে, গোসলে দেওয়ার অভিজ্ঞতা তার থাকে। তিনি বলছেন যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রী ফাতেমাকে গোসল দিয়েছিলেন এবং আসমা বিনতে উমাইস তার স্বামী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গোসল দিয়েছিলেন। তাহলে দুইজন খলিফা, আমরা দুটো চিত্রই দেখলাম। একজন খলিফা তার স্ত্রীকে গোসল দিয়েছিলেন আর আরেকজন খলিফাকে তার স্ত্রী গোসল দিয়েছিলেন। এগুলো সবই সহিহ সনদ। শেখ আব্দুল আজিজ বিন বাজ তিনি আরো একটু বলেছেন, আম্মা গায়রু যাওজা, কিন্তু যদি স্ত্রী না হয়ে অন্য কোনো নারী হয়, যেমন মা এবং মেয়ে, ফালা ইয়াজুজু লিররাজুল তাগসিলুহা, তাহলে পুরুষের উচিত হবে না তাদেরকে গোসল দেওয়া, যদিও সে তার মা, যদিও সে তার কন্যা। এটা সাবালিকাদের ক্ষেত্রে, অথবা অন্য কোনো মাহরাম এর ক্ষেত্রেও দিতে পারবে না, অর্থাৎ যেমন খালাকে, ফুফুকে গোসল দেওয়া যাবে না। তাহলে পুরুষ একমাত্র মহিলা যাকে গোসল দিতে পারবে সে হচ্ছে তার স্ত্রী, আর নারীরাও একমাত্র পুরুষ যাকে গোসল দিতে পারবে সে হচ্ছে স্বামী। এখানে একটা মত আছে, সেটি হচ্ছে যখন 7 বছর এর ছোট হয়, ছেলে হোক মেয়ে হোক, তারা যদি 7 বছরের ছোট হয়, কারণ তখন তাদের জন্য তারা শিশু, তাদেরকে আওরা হিসাবে দেখা হচ্ছে না, ফলে এই 7 বছরের নিচে হলে তাহলে পুরুষ নারী উভয়ই এই 7 বছরের মানে লিঙ্গ যদি ভিন্ন হয়, পুরুষরা 7 বছরের নিচের নারী শিশুকে গোসল দিতে পারবে, আবার নারীরাও পুরুষ শিশুকে গোসল দিতে পারবে, ছোট্ট শিশু যদি হয়। আচ্ছা, অষ্টম বিষয়টা হচ্ছে যারা জিহাদের ময়দানে বা যুদ্ধের মারা যাবেন তাদেরকে গোসল দেওয়া হবে না, ওই অবস্থায় সে রক্তাক্ত অবস্থায় তাকে দাফন করা হবে, আলাদা গোসল দিয়ে তাকে পরিষ্কার করা হবে না। এ প্রসঙ্গে অনেকগুলো হাদিস আছে। নবম বিষয় হচ্ছে মৃত ব্যক্তি যদি মুহরিম হয় তাহলে তাকে কোনো ধরনের সুগন্ধি দেয়া যাবে না, কোনো ধরনের সুগন্ধি দেয়া যাবে না। হানুত জি, আচ্ছা, মুহরিম হচ্ছে যিনি হজের ইহরামের নিয়ত করেছেন। এই মুহরিম ব্যক্তি হতে পারেন পুরুষ এবং মহিলা, হজের ইহরামে নিয়ত করেছেন। অনেক সময় আমাদের দেশেও, আমি হয়তো শুরুতে বলেছিলাম যে আমাদের দেশে মুহরিম পাওয়া যাবে না, হয়তো মানে বলেছিলাম এই জন্যে যে মুহরিমরা তো মিকাত থেকেই ইহরাম করবে, কিন্তু অনেকেই দেখা যাচ্ছে যে আমাদের হজ ক্যাম্পেই করে ফেলে অথবা এয়ারপোর্টেও করে ফেলে। তিনি প্লেনে ওঠার আগে যদি আল্লাহ না করুন মারা যান, তাহলে তিনি কিন্তু মুহরিম থাকলেন। এটা সুন্নাহর খেলাফ, কোনো সন্দেহ নাই। মিকাতের আগে ইহরাম এর নিয়ত করা এটা সুন্নাহর খেলাফ। কিন্তু কেউ নিয়ত করে ফেললে, আর যেহেতু তার যাত্রা শুরু হয়ে গিয়েছে, বাসা থেকে বের হয়ে গিয়েছেন, হজের যাত্রা তার রেহলা শুরু হয়ে গেছে, ফলে নিয়ত করে ফেললে তার ইহরামটা কিন্তু বলবৎ হবে। তাহলে বোঝা গেল রেয়ার কেস হলেও কোনো কোনো ক্ষেত্রে
মুহরম ব্যক্তি যদি অনেক আগে ইহরাম করে দেশেই মারা যান, তাহলে তার ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে যে তাকে কোনো সুগন্ধি দেওয়া হবে না, তার মুখ ঢাকা হবে না, মাথা ঢাকা হবে না যদি পুরুষ হয়। আর মহিলা হলে তাকে সুগন্ধি দেওয়া হবে না, মাথা ঢাকা যেতে পারে কিন্তু মুখ খোলা রাখবে। এই 10ম বিষয় হচ্ছে গোসল কে দিবেন। গোসল যিনি দিবেন তিনি মুসলিম হবেন, তিনি আকেল হবেন, অর্থাৎ তার সেন্সটা ঠিক থাকবে, সুস্থ বিবেক সম্পন্ন মানুষ হবেন, মুমাইয়েজ হবেন। মুমাইয়েজ মানে পরিপূর্ণ বালিগ না হলেও তিনি সবকিছুর মধ্যে ডিস্টিংগুইশ করতে পারেন, অর্থাৎ তার বোধ শক্তি, বোঝার শক্তি এগুলো থাকবে। বিশ্বস্ত হবেন এবং গোসলের বিধান সম্পর্কে তার জানা থাকতে হবে। কিভাবে গোসল দেওয়া হয় মাসনুন তরিকায়, এটা তার জানা থাকতে হবে, তাহলে তিনি গোসল দিবেন। গোসল যিনি দিবেন এটা হচ্ছে তার বৈশিষ্ট্য বা তার গুণাবলী। আচ্ছা, এর মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি কে যে গোসল দেওয়াটা রেকমেন্ডেড হবে? তিনি হচ্ছেন মৃত্যুর আগে যদি কোনো ব্যক্তি বলে যায় যে আমার গোসল তিনি দিবেন, তাহলে যাকে ওসিয়ত করে যাওয়া হয়েছে তিনি গোসল দেওয়াটা হচ্ছে সবচেয়ে উত্তম। কারণ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার মৃত্যুর আগে ওসিয়ত করেছিলেন যেন তার স্ত্রী আসমা বিনতে উমাইস তাকে গোসল দেয়, এবং সে অনুযায়ী আসমা তাকে গোসল দিয়েছিলেন। এবং আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও মৃত্যুর আগে ওসিয়ত করে গিয়েছিলেন যে মুহাম্মদ ইবনে সিরিন প্রখ্যাত একজন তাবেঈ, তিনি যেন গোসল দেন, এবং সেটি করেছিলেন। আচ্ছা, আচ্ছা আচ্ছা আর যদি কেউ ওসিয়ত না করে থাকে তাহলে যে কেউ গোসল দিতে পারবে। শর্ত হচ্ছে সুন্নাতুল গোসল, গোসলের সুন্নাত গুলো তার জানা থাকতে হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে গাসসালতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাযাহাবতু আনদুরু মা ইয়াকুনু মিনাল মাইয়িত ফালাম আরা শাইআন ওয়া কানা তাইয়িবান হাইয়ান ওয়া মাইয়িতান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে তিনি বললেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোসল দিলাম, এরপর আমি দেখতে থাকলাম মৃত্যুর বিষয়গুলো আর কি, যেমন কোনো ধরনের সমস্যা আছে কিনা, কিন্তু আমি কিছুই পেলাম না, কোনো সমস্যাই পেলাম না। তিনি জীবিত অবস্থায় যেমন পবিত্র নিখুঁত ছিলেন, মৃত অবস্থায় তেমন ছিলেন। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল কয়জন দিয়েছিলেন জানেন নাকি আপনারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল দিয়েছিলেন 4 জন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফদল মানে ফদল বিন আব্বাস, এবং সালেহ মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন দাস ছিল, তার নাম ছিল সালেহ। এই 4 জন মিলে তার গোসল দিয়েছিলেন। যদিও আরেকটা রিওয়ায়াতে এসেছে উসামা বিন যায়েদও তার গোসল দিয়েছিলেন ইত্যাদি। আচ্ছা, একাদশ বিষয়, এটা হচ্ছে এখন আমাদের গোসলের বর্ণনা, কিভাবে গোসলটা আমরা দেব, একটু খেয়াল করবেন সবাই। আচ্ছা, আমরা একের পর এক বর্ণনা করে যাচ্ছি, এর মধ্যে যেগুলো খুব গুরুত্বপূর্ণ সেটা আমরা বলবো, মুস্তাহাবগুলো আমরা বলবো। প্রথমত, গোসল দেওয়ার প্রস্তুতি স্বরূপ মৃত ব্যক্তিকে একটা তক্তা অথবা খাটের উপর শোয়ানো হবে, এবং এমন একটা জায়গা চয়ন করা হবে যেটা 5 দিক থেকে আবৃত। 5 দিক মানে 4 দিক প্লাস তার উপরে ছাদ থাকবে। যদি ছাদ না থাকে তাহলে কাপড় দিয়ে সেটা ঢাকা উচিত, তাহলে 5 দিক থাকবে। আর সবচেয়ে উত্তম হয় যদি কোনো বিল্ডিং এর মধ্যে ছাদের নিচে হয়, এটা একটা বিষয়। দ্বিতীয় হচ্ছে কেউ উপস্থিত থাকবেন। এখানে এমন নয় যে মৃতকে কিভাবে গোসল করায় সবাই মিলে উপস্থিত থাকবেন বা অনেকেই না, এখানে উপস্থিত থাকবেন যিনি গোসল দেন, আর তাকে সহায়তা করার জন্য যদি কেউ দরকার হয় তাহলে তিনি থাকবেন। কেউ যদি শিখতে চায় তাহলে সে সহায়ক হিসাবে থাকতে পারে। এর কারণটা কি? এর কারণটা হচ্ছে এই যে চারিদিকে আমরা ঢাকার কথা বললাম, এই ঢাকাটা হচ্ছে যে মৃত্যুর লাশের কোনো বদনাম অথবা কোনো কিছু যেন না ছড়ায়, তার দোষগুণ যাই থাকুক না কেন সেটা যেন গোপন থাকে। এটা তার ব্যক্তির মর্যাদা।
ফলে এই মর্যাদা যাতে ক্ষুণ্ণ না হয়, ফলে প্রয়োজন ছাড়া কোনো ব্যক্তি সেখানে থাকবে না। আচ্ছা, তৃতীয় বিষয়টা হচ্ছে মৃত্যুর পরপর যে কথাটা আমরা বলেছিলাম, তার মাফসালগুলো এগুলোকে একটু নরম করা আগের সিস্টেমে, অর্থাৎ হাতটাকে বাহু পর্যন্ত নিয়ে আসা, পাঁজরের সাথে মেলানো, আবার তাকে মেলে দেওয়া, ডান হাত বাম হাত, ডান পা বাম পা, একইভাবে পাটাকে এভাবে রানের সাথে মিলিয়ে নিচের গোড়ালিটা, হাঁটুটা ভেঙে আসবে, আবার সেটাকে সোজা করে দিবে এভাবে। এ হচ্ছে 3 নম্বর কাজ। 4 নম্বর কাজ হচ্ছে মৃতের সতরটা ঢাকতে হবে। এবং সতরটা ঢাকবে কিরকম? সতর ঢাকবে তার নাভি থেকে হাঁটু পর্যন্ত একটা স্পেশাল টাওয়াল অথবা কাপড় দিয়ে সেটাকে ঢেকে দেবে। এখনো গোসল শুরু হয়নি, কিন্তু তার আগে, যেহেতু তার বাকি জায়গাগুলো খালি থাকবে, তার পেট থেকে উপর পর্যন্ত, নাভির পর থেকে উপর পর্যন্ত খালি থাকবে, আবার হাঁটুর নিচেও খালি থাকবে, তার সতরটা ঢাকতে হবে। নারীদের ক্ষেত্রেও একই, যে কমপ্লিট ওপেন করা যাবে না কাউকে। আচ্ছা, আর পঞ্চম বিষয় হচ্ছে, যদি তখনও তার শরীরে কাপড় থাকে, কোনো কামিজ অথবা জামা থাকে, তাহলে সেটা খুলে ফেলতে হবে, আর সতর্কে কখনোই ওপেন করা যাবে না। আচ্ছা, 6 নম্বর হচ্ছে, যদি তার নখগুলো বড় থাকে অথবা মোচ অনেক বড় বড় থাকে, কাটা যাবে কিনা, এটা নিয়ে ইখতিলাফ আছে। তবে শেখ বিন বাজ রাহমাহুল্লাহ, ডক্টর সাঈদ আল কাহতানি, তারা বলছেন যে এগুলো কাটাটাই সঙ্গত, কারণ এটা হচ্ছে মৃতকে তানদীফ করা, মৃতকে পাক সাফ করা। যেভাবে তার স্টমাকটাকে একটু পরে আমরা বলবো পাক সাফ করা হচ্ছে, তাহলে তার মোচ অনেক বড়, দাড়ি, নখ অনেক বড়, সুতরাং নখ এবং মোচ এটা কাটা যাবে। আর কেউ কেউ অবশ্যই এটাকে বেদআত বলেছেন, মানে কিছুই করা যাবে না, এটা তারা বলেছেন, তো কাটাটা যাবে না। শেখ বিন বাজ রাহমাহুল্লাহ তিনি বলছেন, ইউস্তাহাব্বু কাসসু শারিবিহি ওয়া কালমু আযফারিহি, তার বড় বড় মোচ ছোট করা এবং তার নখ কাটা এটা মুস্তাহাব। ইবনে কুদামা রাহমাহুল্লাহ তিনি এই কথা বলেছেন, ওয়া ইউস্তাহাব্বু তাকলিমু আযফারিল মাইয়িত ওয়া কাসসু শারিবিহি, মুস্তাহাব হচ্ছে মৃত ব্যক্তির নখ কাটা এবং তার মোচ কাটা, লিআন্না যালিকা সুন্নাতুন ফি হায়াতিহি, কারণ এটা তার জীবদ্দশার সুন্নাহ ছিল, মৃত্যুর পরেও সুন্নাহ হবে। যদিও মৃত্যুর পরে আসলে ওভাবে স্পষ্ট কোনো দলিল নাই, কিন্তু এটাকে কিয়াস করা হয়েছে যে জীবদ্দশায় যেহেতু এগুলো দেখতে খারাপ লাগে আর কাটতে কোনো অসুবিধা নেই, বাহ্যিক জিনিস, অতএব কাটা যেতে পারে। শেখ বিন বাজ রাহমাহুল্লাহ তিনি বলছেন, আম্মা হালকুল আনা ওয়া নাতফুল ইবত ফালা আ'লামু মা ইয়াদুল্লু আলা শারঈয়্যাতিহি, তিনি বলেন যে বগলের অথবা নাভির নিচের এগুলো কাটা যাবে না, কারণ এ প্রসঙ্গে কোনো দলিল নাই। আর তাছাড়া আরেকটা বিষয় আছে, এটা হলো মানুষের ভিতরে লুকায়িত গোপন অবস্থায় থাকে, অতএব এগুলোকে মানে বের করা বা প্রকাশ করে সেগুলোকে ছোট করার প্রয়োজন বা কামানোর কোনো প্রয়োজন নেই। 7 নম্বর বিষয়টা হচ্ছে, এখন গোসলের পর্ব শুরু হবে, কিন্তু তার আগে আরেকটা কাজ আছে, সেটি হচ্ছে মৃত ব্যক্তিকে তার মাথার দিক থেকে একটু উঠিয়ে আনা হবে, কিন্তু পুরোপুরি বসানো হবে না, বসানোর কাছাকাছি কিন্তু বসানো হবে না, এবং তার পেটে আস্তে করে মোলায়েমভাবে হাত দিয়ে একটু মানে হালকা চাপ দিতে হবে, যাতে তার পেট থেকে, তার স্টমাক থেকে যদি কিছু নাজাসাত থেকে থাকে সেটা বের হয়ে যায়। তাছাড়া গোসল মাত্র শুরু হতে যাচ্ছে, নাজাসাত যদি বের হয় তাহলে এখনই সেটাকে ধুয়ে ফেলতে পারবে। গোসল করায় ফেললে পরে নাজাসাত হলো, তাহলে আবার তাকে গোসল করাতে হবে, যেটা আমরা একটু পরেই আবার আলোচনা করব। তাহলে এটা হচ্ছে প্রথম কাজ, যে বিশেষ করে বয়স্কদের ক্ষেত্রে বা যারা কিছুক্ষণ আগেও খাওয়া দাওয়া করেছিল বা নিয়মিত খাওয়া দাওয়া করেছিল তাদের ক্ষেত্রে প্রযোজ্য। তাছাড়া খাওয়া দাওয়া কখন করেছে না করেছে সেটা জরুরি নয়,
জরুরি হচ্ছে তাকে এইভাবে বসানো যাতে করে তার স্টমাকে যদি কোনো নাজাসাত থেকে থাকে সেটা যেন বের হয়ে যায়। এই অষ্টম হচ্ছে যিনি গোসল দেবেন তিনি তার বাম হাতে একটা ন্যাকড়া অথবা গ্লাভস পরে নেবেন এবং পরে স্টমাকের যে বিষয়টা এখানে বলা হলো যদি কিছু বের হতে থাকে তিনি যে কাপড়টা তার নাভি থেকে হাঁটু পর্যন্ত দিয়েছেন সে কাপড়টাকে একটু তুলে সেখান দিয়ে তিনি পানি ঢালবেন আর ওই বাম হাতের গ্লাভস পরা বাম হাতে তিনি তার লজ্জাস্থানটাকে একটু পরিষ্কার করে দিবেন, কিন্তু সরাসরি লজ্জাস্থানকে স্পর্শ করবেন না এবং সেটাকে চোখের দৃষ্টির সামনেও নিয়ে আসবেন না, এটা আড়ালেই থাকবে, এটা আড়ালেই থাকবে। এই 9 নম্বর হচ্ছে এরপরে আচ্ছা এরপরে তিনি আরো পানি ঢালতে থাকবেন তার যাতে করে পরিপূর্ণ পরিষ্কার হয়, লজ্জাস্থানের পরিষ্কার হওয়াটা তিনি নিশ্চিত করবেন। এরপরে তার গোসল শুরু হবে। গোসল আমরা ফরজ গোসল যেভাবে করি অনেকটা সেরকমই ওযু দিয়ে শুরু করতে হবে এবং এই ওযুটা হচ্ছে সালাতের ওয়াদু এবং প্রত্যেকটা কাজ শুরু করতে হবে ডান দিক থেকে। তাহলে যেমন তার উভয় হাত ধৌত করার প্রথমে ডান হাত এবং মানে অজুটা কমপ্লিট করতে হবে ডান কবজি, তারপর বাম কবজি, ডান হাত, বাম হাত, তারপর মুখমণ্ডল ধৌত করা, মাসেহ করার ক্ষেত্রেও খেয়াল রাখতে হবে তাকে ঠিক যেভাবে আমরা জীবিত অবস্থায় মাসেহ করি পুরোটা পিছনে যাবে তারপর আবার সামনে আসবে। এরপর কানের উপর দিয়ে 2 আঙ্গুল দিয়ে গোল করে কানের ভেতরটা বাহিরটা মাসেহ করতে হবে, তারপর তার পা ধৌত করে দিতে হবে। তাহলে না, কুলি করানো যাবে না। মুখ এবং নাকের দুটো ছিদ্র কিভাবে পরিষ্কার করতে হবে সেটা আমরা বলবো। এটা খুব ভালো প্রশ্ন করেছেন। কুলি করানো যাবে না, নাকে পানি দেওয়া যাবে না। আচ্ছা, তাহলে এবং প্রত্যেকটা 3 বার করে করাটা সুন্নাহ। একবার করলেও হয় কিন্তু 3 বার করে করাটা সুন্নাহ। আচ্ছা, তাহলে অজুটা কমপ্লিট অজু, পা ধোয়া সহ কমপ্লিট অজু হয়ে গেল। আর সবসময় খেয়াল রাখতে হবে আগে ডান তারপরে বাম। 11 নম্বর যে বিষয়টা সেটি হচ্ছে সাধারণ পানি এবং যে সিদর বা বড়ই পাতার পানি। বড়ই পাতার পানিটা কিরকম? বড়ই পাতাটাকে পিষতে হবে খুব ভালো করে, পিষে পানির মধ্যে দিতে হবে এবং খুব ভালো করে নাড়তে হবে যাতে ফেনা হয়, ফেনা হওয়া পর্যন্ত নাড়তে হবে, এটাকে বলা হয় রাগওয়া। আচ্ছা, এরপরে গোসল শুরু করতে হবে। গোসলের বিষয়টাও ডান দিক থেকে শুরু করতে হবে। আচ্ছা, এখানে একটু বলে নেই, ভাই যেহেতু বলেছেন কুলি এবং নাকে পানি দেওয়ার বিষয়টা কিরকম হবে, এটা গোসলের আগেই করে নিলে ভালো। এখানেও তিনি তার 2 আঙ্গুলে কাপড়, আলাদা একটা কাপড় নিয়ে নেবেন। কাপড়টা যদি মানে একটু খসখসে হয় অসুবিধা নেই, কিন্তু তাকে একটু ভিজিয়ে নিতে হবে। ভিজিয়ে প্রথমে তিনি এই 2 আঙ্গুল দিয়ে মাড়িগুলো সাফ করবেন এবং মুখের ভেতরটা পরিষ্কার করবেন, তারপরে আবার পানি ঢেলে সেটাকে পরিষ্কার করে, এভাবে তিনি একাধিকবার সেটা করতে পারেন। আচ্ছা, এরপরে তিনি সেই কাপড় দিয়েই সেটাকে ভিজিয়ে আবার নাকের ভেতরে ঢোকাবেন, 2 ছিদ্রে ঢুকিয়ে সেটাকে পরিষ্কার করবেন, যদি কোনো ময়লা থাকে বের করে নিয়ে আসবেন, ব্যাস হয়ে গেল। এরপরে আর কিছু করতে হবে না। আর কখনোই মুখে এবং নাকে পানি দেওয়া যাবে না, কারণ মুখে পানি দিলে তার ভেতরে চলে যেতে পারে, এটা আরেকটা প্রবলেম ক্রিয়েট করবে। আচ্ছা, 11 নম্বরে যেটা আমরা বললাম, এখন পানি প্রস্তুত। এখন এই পানিতে যদি কেউ মনে করেন শ্যাম্পু দেওয়া যাবে কিনা, হ্যাঁ দেওয়া যেতে পারে। যদি শ্যাম্পু কিংবা যেটাকে লিকুইড সাবান, এগুলো একটু সুগন্ধযুক্ত যদি হয় তাতে ব্যবহার করতে কোনো অসুবিধা নাই, সে ব্যক্তির জন্য যার জন্য সুগন্ধি ব্যবহার করা যায়। আচ্ছা, তাহলে এখানে প্রথমেই পানিটা ঢালতে হবে তার মাথায় এবং মাথায় হাত দিয়ে
যাতে ফেনা হয়ে ভালো করে পরিষ্কার হয় সে পর্যন্ত তাকে পানি ঢালা শুরু করতে হবে। আচ্ছা, ইউবদাউ বিশাক্কি রাসিহিল আইমান, মাথার কোন সাইড দিয়ে শুরু করবে? ডান সাইড দিয়ে আগে শুরু করবে। ডান সাইডটা ধুয়ে আস্তে বাম সাইডের দিকে সে পানি ঢালবে। এটা হচ্ছে প্রথম বিষয়। আচ্ছা, এবং এটা 3 বার করবে, তাহলে মাথাটাও 3 বার ধৌত করবে। 12 নম্বর বিষয় হচ্ছে এবার শরীরের দিকে আসতে হবে, মাথার পরে শরীরের দিকে আসতে হবে তার। আচ্ছা, এখানে যেটা বলল মাথা এবং তার দাড়ি, এখানে পানি ঢালবে, তার মুখের মধ্যে পানি ঢালবে না, মুখটা পরিষ্কার করে দিবে, মাথায় ঢালবে আর দাড়িতে পানি পরিষ্কার করবে। আচ্ছা, এরপর হচ্ছে মৃতের শরীরের ডান দিক থেকে শুরু করবে, ডান সাইডে সে পানি ঢালবে, প্রথমে হাতের দিক থেকে আস্তে আস্তে পা পর্যন্ত। আচ্ছা, এরপরে আস্তে করে সে বাম কাতে আবার তাকে একটু খাড়া করবে, যাতে করে ডান সাইডের পিঠের সাইডটা সে ধৌত করে দিতে পারে। এটা হলো তাহলে ডান সাইড হয়ে গেল, পুরো ডান সাইড তার হয়ে গেল, সামনের সাইড এবং পেছনের সাইড। এরপরে শুরু করবে বাম সাইড থেকে, বাম হাত, বাম পাশ, বাম পা, এভাবে পানি ঢালতে শুরু করবে। আর সতরের জায়গাটুকু তো সে সবসময় কখনোই সেটাকে উন্মুক্ত করবে না, ভেতর থেকে একটু কাপড় উঠিয়ে পানি ঢালবে। এভাবে পা পর্যন্ত ধোয়া হয়ে গেলে আবার ডান কাতের দিকে একটু উঠাবে, তাহলে তার বাম পাশটাও কমপ্লিটলি ধোয়া হয়ে গেল। আচ্ছা, তাহলে এটা হলো একবার ধোয়া। এভাবে সে 3 বার, 5 বার, 7 বার অথবা তার চেয়েও বেশি বিজয় সংখ্যক করতে পারে। এই হাদিসটা তো আমরা একটু আগে বলেছি। আচ্ছা, মৃতের চুলের বিষয়টা কিরকম করা হবে? চুলের বিষয়টা মানে চুলটাকে যদি খোপা থাকে সেগুলো খোলা হবে, খুলে সেটাকে প্রয়োজনে আঁচড়াতেও পারবেন, আঁচড়িয়ে তারপরে ভালো করে মাথাটাকে ধোয়া যাবে। আচ্ছা, আর এরপরে যখন আমরা দাফনের সময় পরবর্তীতে কি করা হবে সেটা আমরা পরে বলবো। তবে মেয়েদের ক্ষেত্রে এবং ছেলেদের ক্ষেত্রেও সেটা শাইখ বিন বাজ রাহমাহুল্লাহ তিনি রেকমেন্ড করেছেন যে চুলগুলোকে 3 ভাগে ভাগ করা হবে, এক পাশের চুল, এ পাশের চুল আর মাঝখানের চুল, মানে মাথার সম্মুখ ভাগের চুল। এগুলো যদি বড় থাকে তাহলে এগুলোকে বেনি করে পিছন দিকে দিয়ে দেওয়া হবে। এটা মেয়েদের ক্ষেত্রে শাইখ বিন বাজ রাহমাহুল্লাহ বলেছেন, ছেলেদের ক্ষেত্রেও এভাবেই হতে পারে, কোনো অসুবিধা নেই। এই আচ্ছা, যখন গোসলটা কমপ্লিট হলো, তাহলে এখন আমাদের গোসলটা কমপ্লিট হয়ে গেল, কঠিন কিছু না, কিন্তু গোসলটা কমপ্লিট হলো যে কবারই আমরা করাই। তারপরে এখন হচ্ছে টাওয়াল কিংবা এরকম কাপড় দিয়ে তাকে আস্তে আস্তে মানে একটু শুকিয়ে ফেলা, হালকা ভাবে দিয়ে তাকে শুকিয়ে ফেলা। এবং এক্ষেত্রে এই কাপড়টা আপনি কিছুক্ষণের জন্য ওই মাঝখানেও রেখে দিতে পারেন, মানে তার শরীরটা যাতে পুরোপুরি আস্তে করে যদি কোনো পানি থাকে সেটা টেনে নেয়। বিশেষ করে যে তার সতরের উপর যে কাপড়টা সেটা তো অলরেডি ভিজে গিয়েছে অনেকবার পানি ঢালার কারণে, যাতে আস্তে আস্তে করে ওখান থেকেও পানি টেনে নেয়। এখানে বিষয়টা খুব জরুরি না, এখানে মানে মূল উদ্দেশ্য হচ্ছে এখন গোসল শেষ, তাকে আস্তে আস্তে শুকিয়ে ফেলা, তার শরীরটা শুকিয়ে ফেলা। তো এই হচ্ছে সংক্ষিপ্ত গোসলের বর্ণনা। এই গোসলটা সবার ক্ষেত্রেই প্রযোজ্য। যদি ছোট বাচ্চা জানিন, যেমন ভ্রূণ 4 মাস বয়স অথবা তার চেয়ে বেশি বয়স হয়, তাহলে তাদের সবার জন্য এই গোসলটা প্রযোজ্য। আর ভ্রূণটা যদি 4 মাসের কম হয় তখন তার কোনো গোসল হবে না, তাকে ওই অবস্থায় দাফন করতে হবে। আর ভ্রূণটা যদি 4 মাস অথবা তার বেশি হয় তখন তার গোসল হবে, কাফন হবে, নামাজ হবে। আচ্ছা, শেষে আরেকটা বিষয়, না ভ্রূণ অ্যাবর্শন হয়ে গেল, হ্যাঁ, মানে 4 মাস পেটে থাকার পরে অথবা ঠিক 4 মাসের সময় যদি সে জন্মগ্রহণ করে বা তার প্রসব হয়ে যায়
তখন এই বিধানটা। আর যদি 4 মাসের আগে অ্যাবর্শন হয়ে যায় তখন তার গোসল হবে না এবং জাস্ট সেটাকে দাফন করে ফেলতে হবে। আর আরেকটা বিষয় আসে যে গোসল করানোর পরে গোসল করতে হবে কিনা, যিনি গোসল করাবেন তার গোসল করতে হবে কিনা। এখানে একটা হাদিস আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সুনানের গ্রন্থেও এই হাদিসটা এসেছে, অনেকগুলো গ্রন্থে। মান গাসসালাল মাইয়িতা ফালিয়াগতাসিল, যে ব্যক্তি মৃত ব্যক্তিকে গোসল করাবে সে যেন গোসল করে। ওয়া মান হামালাহু ফালিয়াতাওয়াদ্দা, আর যে ব্যক্তি তাকে খাটিয়ায় বহন করে, লাশ বহন করে, সে যেন ওযু করে। আচ্ছা, এই হাদিস থেকে বাহ্যিকভাবে ওয়াজিব সাব্যস্ত হয়, কিন্তু আরো কিছু হাদিস আছে যে হাদিসগুলোতে বোঝা যায় যে এই আমলটা ওয়াজিব নয়। যেমন লাইসা আলাইকুম, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, লাইসা আলাইকুম ফি গাসলি মাইয়িতিকুম গুসলুন, তোমাদের মৃতদের গোসল করানোর মধ্যে তোমাদের উপর গোসল ফরজ নয়। মৃতকে ধৌতকরণের মধ্যে তোমাদের উপর গোসল ফরজ নয়। ইদা গাসালতুমুহু, যখন তোমরা তাকে গোসল দেবে, ফাইন্না মাইয়াতাকুম লাইসা বিনাজাস, কারণ তোমাদের এই মৃত লাশ সে নাজাসত নয়। ফাহাসবুকুম আন তাগসিলু আইদিয়াকুম, তোমাদের জন্য যথেষ্ট হচ্ছে তোমাদের হাত ধোয়া। আর ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটা হাদিস আছে, এই হাদিসটা দারাকুতনি সহ আর অনেক গ্রন্থে বর্ণিত হয়েছে। শেখ আলবানী তার আহকামুল জানাজের মধ্যে এটাকে সহিহ বলেছেন। সেটা হচ্ছে ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কুন্না নাগসিলুল মাইয়িত, আমরা মৃত লাশকে ধোয়াতাম। ফামিন্না মান ইয়াগতাসিল, আমাদের কেউ কেউ গোসল করত। ওয়ামিন্না মান লাম ইয়াগতাসিল, এবং আমাদের কেউ কেউ গোসল করত না। তাতে বোঝা গেল যে এটা মুস্তাহাব, সুন্নাহ। আর শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ এর কারণটা বর্ণনা করেছেন। তিনি বলেছেন যে গোসল দিতে গিয়ে সে হয়তো অনেক নাজাসাত তাকে স্পর্শ করতে হচ্ছে, যদিও সে গ্লাভস পরে বা অন্য কাপড় পরে ধুয়ে ফেলে, আর অনেক কিছু সে দেখে, অনেক অভিজ্ঞতা তার হয়। ফলে এসব কিছু গোসল করলে এসব কিছুতে সে একদিকে যেমন পাকসাফ হয়ে যায়, মানসিক একটা অবসাদ যদি তার এসে যায় সেটাও তার দূর হয়ে যাবে। ফলে গোসল করাটা খুবই সঙ্গত। তার মানে হচ্ছে গোসল করাটা এটা ওয়াজিব হোক অথবা সুন্নাহ হোক, কিন্তু এটা স্ট্রংলি রেকমেন্ডেড। এই হচ্ছে আমাদের গোসলের বিষয়টা। আর কাফনের বিষয়টা আমি সংক্ষেপে একটু বলবো, তারপরে আমরা প্র্যাকটিক্যালি যাবো ইনশাআল্লাহ। না, প্রশ্নটা পরে ইনশাআল্লাহ আমরা পরে করব। কাফন, পুরুষের কাফনটা কয় কাপড়ে হবে? 3 কাপড়। আর মুহরিমের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা রেকমেন্ড করেছেন 2 কাপড়ই, কারণ তাকে অতিরিক্ত কাপড় পরানোর রেকমেন্ড করা হয় নাই। আচ্ছা, কাফনের ক্ষেত্রে সেই হাদিসটা তো আমরা একটু আগে দাফন, কাফন এবং গোসল দেওয়ার হাদিসটা আমরা বললাম। কাফনের ক্ষেত্রে উত্তম হচ্ছে মাইয়েতের নিজের যদি কোনো কাপড় থাকে, যদি সে রেকমেন্ড করে যায়, রেখে যায়, এটা হতে পারে। আর যদি না থাকে তাহলে তার সম্পত্তি থেকে কাফন কেনা হবে। মৃতের সম্পত্তিতে 4টা হকের মধ্যে একটা হচ্ছে তার এই দাফন কাফনের ব্যবস্থা করা। আমার দাফন অন্যজন করবে কেন, আমার সম্পত্তি থেকেই হবে, এটা হচ্ছে সুন্নাহ। আর যদি তার সম্পত্তি না থাকে তাহলে তার ওয়ারিসদের সম্পত্তি থেকে হলে বেটার হয়। তাও যদি না থাকে তাহলে মুসলিম সরকার সে ব্যবস্থা করবে, বাইতুল মাল থেকে তার এই ব্যবস্থাটা হবে। আচ্ছা, দাফনের ক্ষেত্রে, কাফনের ক্ষেত্রে 3টা কাপড় থাকবে, এগুলোকে বলা হয় লিফাফা, সালাসাতু লাফাইফ, 3টা কাপড়। পুরুষের কাফনের সিস্টেম দুরকম। প্রথমটা আমরা বলছি, 3টা কাপড় দিয়ে তার কাফন হবে। আচ্ছা, 3টা কাপড়ই হচ্ছে লেফাফা। লেফাফা মানে কি? বড় চাদরের মতো, অনেক বড়। এখানে তার পরিমাণটা কি হবে, যেমন যতটুকু একজনের যেমন চওড়া যতটুকু, তার থেকে একটু 3 গুণ বড় কাপড়
যেন তৈরি করা হয়। যেমন যদি তিনি 30 সেন্টিমিটার চওড়া হন তাহলে 90 সেন্টিমিটার, তিনি যদি চওড়া হন 40 সেন্টিমিটার, কারণ এটা দিয়ে তাকে পুরোটাই মোড়ানো হবে। আর ঠিক একইভাবে পায়ের দিক থেকে এবং মাথার দিক থেকেও যেন অন্তত বেশ কিছু দূর লম্বা হয়, সেটা খেয়াল রাখতে হবে। তো 3টা লিফাফার মধ্যে পুরুষের কাফন হবে। এটা হচ্ছে প্রথম পদ্ধতি। প্রথম লিফাফাটা বিছানো হবে, তার উপর আরেকটা লিফাফা বিছানো হবে, তারপর আরেকটা। এক্ষেত্রে কর্পূর কিংবা সুগন্ধি জাতীয় জিনিসগুলো কোথায় দেওয়া হবে আমরা সেই তারতিবটা একটু বলছি আপনাদেরকে। আচ্ছা, আচ্ছা, 3টা কাপড়, সাদা কাপড় হওয়াটা উত্তম। সাদা কাপড় হওয়াটা উত্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও 3টা কাপড়েই দাফন করা হয়েছিল, সহিহ হাদিসের মধ্যে এসেছে। আচ্ছা, এই 3টা কাপড়ের প্রত্যেকটাকেই সুগন্ধিযুক্ত করাটা একটা সুন্নাহ। সুগন্ধিযুক্ত করা যেতে পারে। সুগন্ধি কিভাবে করবেন, এটা আসলে অনেক সময় লোকাল কালচার অনুযায়ীও একটু বেশ কম হয়। যেমন আরব দেশে দুহুল ঈদ, উদ দিয়ে, উদটা খুব অত্যন্ত সুগন্ধি যুক্ত ইয়ে। আমাদের দেশে হয়তো কর্পূর আছে এবং এছাড়াও লোবান কিংবা অন্যান্য সুগন্ধি দিয়ে করা যেতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটা জাবের রাদিয়াল্লাহু আনহু হাদিসে এসেছে, ইযা আজমারতুমুল মাইয়িত ফাআজমিরুহু সালাসান। যখন তোমরা মৃত ব্যক্তিকে বা মৃত ব্যক্তির কাফনকে সুগন্ধযুক্ত করতে চাও তাহলে 3 বার সেটি করো। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। মৃত ব্যক্তির প্রথম যে কাফনগুলো আছে, কাফনের কাপড়গুলোকে সুগন্ধিযুক্ত করা, এটা হচ্ছে প্রথম কাজ। এটা হতে পারে স্প্রে করার মাধ্যমে, যেমন গোলাপ জল, হতে পারে দুহুন মানে যেটা উদ জ্বালিয়ে সেটার একটু গন্ধ দিয়ে সেটাকে সুগন্ধিযুক্ত করা যেতে পারে। আচ্ছা, এরপরে পুরুষের যে সুগন্ধিযুক্ত করার পরে প্রথমটা বিছানো হবে। প্রথমটা বিছানোর পরে তার উপর সেকেন্ডটাও বিছানো হবে। প্রথমটা বিছানোর পরে কিছু কর্পূর, কিছু হানুত, আমি ঠিক জানি না হানুতটা কি বাংলাদেশে আছে। এটা এক ধরনের সুগন্ধিযুক্ত মানে কিছু সলিড, এগুলো ইয়েতে আছে, আমি দেখলাম ইউটিউবে, আপনারা কেউ হয়তো দেখতে পারেন। আরব দেশে তারা যে দাফনটা করাচ্ছেন বা কাফন পড়াচ্ছেন, সেখানে স্পষ্ট করে বলে দেওয়া হচ্ছে এটা হচ্ছে হানুত, এটা হচ্ছে উদ, তারপরে এটা হচ্ছে কর্পূর। এভাবে কর্পূরটা তো আমাদের এখানে খুবই পরিচিত। তাহলে প্রত্যেকটা কাপড়ের উপরই সে পাউডার দেবে, হ্যাঁ, প্রত্যেকটা। আচ্ছা, এগুলো ব্যবহার করতে নিষেধ নাই, এগুলো ব্যবহার করতে নিষেধ নাই। আসলে তখন যেটা অ্যাভেলেবল ছিল সেটাই ব্যবহার করা হয়েছে। সুগন্ধি ব্যবহার করা যেতে পারে। আচ্ছা, এটা হচ্ছে তাহলে প্রথমটা বিছানোর পরে এই জিনিসগুলো দেবেন, যেহেতু প্রত্যেকটা আলাদা আলাদা করে মোড়ানো হবে। দ্বিতীয়টা বিছানোর পরেও সেটা দেয়া হবে। এরপরে দ্বিতীয় লেফাফার পরে তৃতীয় লেফাফাটা বেছানো হবে এবং এখানেও কিছু কাফুর, কিছু হানুত সেখানে রাখা হবে। আচ্ছা, এরপর এখানে আরেকটা জিনিস বলেছে, যেমন তেবান, আমি ঠিক জানি না তেবান এটা কিরকম, এটাও আমি ইউটিউবে দেখেছি, তারা দেখিয়েছে। তেবান হচ্ছে, আচ্ছা, যাই হোক, এই জিনিসগুলো সুগন্ধির নানা প্রকারগুলো দেওয়ার পরে এরপরে মৃত ব্যক্তিকে সেখানে স্থাপন করা হবে কাফনের কাপড়ের উপরে। আচ্ছা, এখন যদি এটা হয়, সম্ভাবনা থাকে যে মৃত ব্যক্তির পেট থেকে আরো কিছু বের হয়ে যেতে পারে, সেক্ষেত্রে আরেকটা কাপড় দিয়ে লেঙ্গুটের মতো একটু ফেড়ে
তার নিতম্বের নিচ থেকে দিয়ে সেটাকে একটু পরিয়ে দেওয়া যেতে পারে। এটা হচ্ছে আরেকটা কাপড় যদি প্রয়োজন হয়, তা না হলে 3টা কাপড়ই তার জন্য যথেষ্ট। আচ্ছা, আচ্ছা, মৃত ব্যক্তিকে তৃতীয় যে লেফাফাটা, সেটা তো এখন 1 নম্বরে পড়ানো হবে। তার আগে তার শরীরকে সুগন্ধিযুক্ত করা হবে, বিশেষ করে তার সেজদার জায়গাগুলো, তার হাতে, নাকে, তার সেজদার জায়গাগুলো, এগুলো মুহতারাম জায়গা। এগুলো কিয়ামতের দিনও আল্লাহ তাআলা এগুলোর প্রতি সম্মান, স্পেশাল সম্মান প্রদর্শন করবেন। এই জায়গাগুলোতে তার গলায় আর অন্য জায়গায়, যত জায়গায় তার তৈব মাখা যায়, আতর মাখা যায়, সেগুলো তার চোখে, তবে সুরমা লাগানো যাবে না, তার চোখে সুরমা লাগানো যাবে না, তার বগলে, তার নাভিতে, তার 2 কানে, এগুলোতে তৈব বা সুগন্ধি লাগানো যেতে পারে, মেস্ক লাগানো যেতে পারে, দুহুনুল ঈদ লাগানো যেতে পারে, ইত্যাদি ভালো ভালো আতর যেগুলো লাগানো যেতে পারে। কারণ আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন যে না, তাকে মিস্ক মাখানো হয়েছিল, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তারপরে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও মিস্ক মাখানো হয়েছিল, হাদিসে এভাবে এসেছে আর কি। আচ্ছা, তার 2 হাতকে তার পাশে সোজা করে এভাবে রাখতে হবে। আচ্ছা, তারপরে যদি ওই যে একটা লেঙ্গুটের মতো যেটা বলেছে পরানোর থাকলে, সেটা পরানোর পরে ডান দিক থেকে প্রথম লিফাফাটা শরীরের সাথে মিশিয়ে দিতে হবে, এরপরে বাম দিক থেকে। ঠিক একইভাবে দ্বিতীয়টা ডান দিক থেকে আগে, তারপরে বাম দিক থেকে দিতে হবে, এবং তৃতীয়টা দেওয়ার পরে তাকে বাঁধ দিতে হবে মাথায় এবং পায়ের কাছে। মাথার দিকে কাপড়টা একটু বেশি রাখতে হবে, পায়ের দিকের কাপড়টা একটু ছোট রাখলেও চলবে, যতটুকু প্রয়োজন। আচ্ছা, আর বাঁধগুলো দিতে হবে বাম পাশে। আচ্ছা, বাম পাশে যাতে করে কবরে রাখার সময় সে তো ডান দিকে কেবলামুখী হয়ে থাকবে, ফলে তার বাঁধগুলো তখন খুলে দেওয়া যাবে। এ হচ্ছে মোটামুটি ভাবে কাফন পরানোর প্রথম পদ্ধতি। তাহলে এখানে 3টা লেফাফা। আচ্ছা, আরেকটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে বলছিলাম আচ্ছা, আরেকটা পদ্ধতি হচ্ছে 3 কাপড়, একটা হবে ইজার হচ্ছে লুঙ্গি। আচ্ছা, আরেকটা হচ্ছে কামিজ, জামা, আর আরেকটা হচ্ছে লিফাফা মানে বড় চাদর যেটা। আচ্ছা, তাহলে প্রথমে বিছাতে হবে কোনটা? লিফাফা। এর উপর বিছাতে হবে কামিজ। আচ্ছা, কামিজটা বেছাবে, কামিজের কিন্তু 2টো পার্ট থাকবে, এবং তার মাথা বরাবর জায়গাটা একটু কেটে যাতে মাথাটা ঢোকানো যায় সেভাবে করতে হবে, এবং তার সেকেন্ড পার্টটা মাথার কাছে গুছিয়ে রাখতে হবে যাতে পরবর্তীতে পরানো যায়। কামিজটা তার বড় হতে হতে তার হাঁটুর একটু নিচ পর্যন্ত আসবে, তার উপর বিছাতে হবে লুঙ্গি। আচ্ছা, এখন এখানে প্রথমে কোনটা পরাতে হবে? প্রথমে তার লুঙ্গিটা তাকে পরিয়ে নিতে হবে। লুঙ্গিটা তার হয়তো বুক পর্যন্ত বা নাভি পর্যন্ত এই বরাবর হবে। এটা করার পরে এরপরে কামিজ তো প্রথমে তার সেকেন্ড পার্ট হিসাবে নিচ থেকে আছে। এখন তাকে লুঙ্গিটা করার পরে, পরিয়ে দেওয়ার পরে তার মাথাটা ঢুকিয়ে তার উপর দিয়ে, পেটের বা হাঁটুর উপর দিয়ে তার কামিজের উপরের পার্টটা বিছিয়ে দিতে হবে। এই হয়ে গেল তার ইজার এবং কামিজ। এরপরে তার লাস্ট পার্ট লিফাফা দিয়ে তাকে মুড়িয়ে দিতে হবে, এবং তারপরে তার গিট দিতে হবে পুরোটা করার পরে। এই গিটগুলো একটা থাকবে পায়ের কাছে, একটা থাকবে মাথার কাছে, আর মাঝখানে প্রয়োজন অনুযায়ী গিট থাকতে পারে আরো 3টা, মাঝ বরাবর একটা, হাঁটু বরাবর একটা, বুক বরাবর একটা।
এই গেটগুলো খুলে দিতে হবে যখন তাকে কবরে রাখা হবে। মোটামুটিভাবে এ হচ্ছে আমাদের ডেসক্রিপশন। আমার মনে হয় খুব কঠিন কিছু না, সহজ। আমরা যেহেতু গোসলটা দেখানোর সুযোগ নাই, অতএব গোসলটা দেখাবো না, আমরা কাফনটা দেখাবো আর কি ইনশাআল্লাহ। আর মেয়েদের ক্ষেত্রে আমার মনে হয় আজকে আলোচনার কি প্রয়োজন আছে? মেয়েদের ক্ষেত্রে প্রায় সেম, শুধুমাত্র আমি বলি, জাস্ট বলে দেই, যেহেতু আমরা লেফাফাটাই শুধু দেখাবো, 3টা লেফাফা, মেয়েদের ক্ষেত্রেও 3টা লেফাফা হতে পারে। 5টা কাপড়ের ব্যাপারে আমি দেখেছি শেখ বিন বাজ রাহমাহুল্লাহ, তারপরে সৌদি আরবের উচ্চ উলামা পরিষদের যে ফতোয়া লাজনা দায়েমা আছে, সেখানে 5টা কাপড় রেকমেন্ড করা হয়েছে। তারপরে ডক্টর সাঈদ কাহতানি, যিনি হেসুল মুসলিমের লেখক, তিনিও তার আহকামুল জানায়েজের মধ্যে 5টা কাপড়ের কথা রেকমেন্ড করেছেন। তো অনেকেই 5টা কাপড়ের কথা রেকমেন্ড করেছেন। ইরওয়াউল গালিলের মধ্যে শেখ আলবানী এই হাদিসটাকে দাঈফ বলেছেন, যে কারণে অনেকে বলেছেন যে মেয়েদেরকেও 3 কাপড়েই দেওয়াটা উত্তম। এটা হচ্ছে তার মতটাকে যারা গ্রহণ করেছেন। কিন্তু যারা 5 কাপড় বলেছেন তাদের কাছে হাদিসটা হাসান, তাদের অনেকের কাছে হাদিসটা হাসান হাসান বলেই তারা সেটা রেকমেন্ড করেছেন। তো যাই হোক, আমরা যদি 5টা কাপড় ধরে নেই তাহলে কিরকম হবে? এখানে থাকবে 2টো লেফাফা, একটা কামিজ, তাহলে কয়টা হলো? 3টা। একটা ইজার আর একটা ওড়না। 2টো লেফাফা, একটা কামিজ, একটা ইজার আর একটা ওড়না। আচ্ছা, ওড়নাটা সবার পরে, মানে না, সবার পরে নয়, আপনি যখনই তাকে কামিজটা পরাবেন, ইজারটা পরাবেন, তারপরে ওড়না দিয়ে তাকে ঢেকে দেবেন, ওড়না দিয়ে তাকে ঢেকে দিবেন, তারপরে সেকেন্ড লেফাফা, তারপরে ফার্স্ট লেফাফা, এবং সেটা হচ্ছে শেষ। এই আমাদের দেশে কি 5টাই কাপড়ে ব্যবহার করি? আচ্ছা, তাহলে এ হচ্ছে আমাদের থিওরিটিক্যাল ডেসক্রিপশন শেষ হলো। আমরা এবার একটু প্র্যাকটিক্যাল একটু দেখবো আর কি ইনশাআল্লাহ। আচ্ছা, এটা হলো, আমরা যেহেতু বালিশটা একটু বড়, তাহলে কাপড়টা আরেকটু খুলতে হবে। লিফাফা, এটা হচ্ছে 1 নাম্বার লিফাফা। কাপড়, হ্যাঁ, ওটা রিমুভ করে ফেলতে হবে। হ্যাঁ, ওটা খুব ভালো পয়েন্ট মনে করেছেন। ওটা রিমুভ করতে হবে যখন তাকে শোয়ানো হবে। প্রথম লিফাফা তাকে যখন মুড়িয়ে দেওয়া হবে, ওই সময় ওটাকে রিমুভ করতে হবে আস্তে আস্তে, যাতে তখনও কোনো মতে তার ইয়েটা, মানে সতর প্রকাশ না হয়। আচ্ছা, কাপড়ের ক্ষেত্রে কাপড়টা কি খুব দামি হবে নাকি সাধারণ হলেও চলবে? এক্ষেত্রে আসলে মিডিয়াম, মানে প্রত্যেক ব্যক্তি সাধারণত সে যা পরে থাকে এবং মিডিয়াম ক্যাটাগরির হলেই হবে। আচ্ছা, কাপড়ের সাইজটা হচ্ছে মানে মৃতের সাইজের উপর নির্ভর করবে। অনেক বড় দরকার নাই, যার যদি প্রয়োজন হয় কম, তাহলে যেটা আমরা বলেছি, তার যদি 30 সেন্টিমিটার পাশ হয় তাহলে 90 সেন্টিমিটার হলে হবে। আর সামনে হয়তো এদিকে আধা হাত আর এদিকে 1 হাত যদি থাকে তাহলে সেটা যথেষ্ট। এই কাপড়টা তো অবশ্যই অনেক বড়, যেহেতু এটা এরামের কাপড়। হ্যাঁ, মানুষের জন্য, হ্যাঁ, বড়দের জন্য ঠিক হবে। আচ্ছা, বালিশটা একটু দেন। জি, আচ্ছা, আমরা যদি মনে করি যে মাথায় দিকে, এটা স্বাভাবিকভাবে তাকে যখন এখানে আনা হলো তখন তার সতরটা এভাবে ঢাকা। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে মাথা, এটা হচ্ছে পায়ের দিক। আমরা বলেছি যে তাকে শোয়ানোর
সময় তার বিভিন্ন জায়গায় তৈব অথবা যে সুগন্ধিটা ব্যবহার করা, এটা মেস্ক হতে পারে, যেটা আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর পরে তাদেরকে ব্যবহার করা হয়েছিল, অতএব এটা সুন্নাহ। আর এছাড়াও মানে আরো অন্যান্য আতরও ব্যবহার করা যেতে পারে। তবে সবচেয়ে ভালো হয় মানে আমরা খেয়াল রাখবো যেন সেটা পবিত্র হয়, সে আতরটা পবিত্র হয়, এমন কোনো উপাদান সেখানে না থাকে যেটা শরীয়তে নিষেধ, কারণ এখন তাকে শেষ বিদায় দেওয়ার পালা, অতএব সব নিখুঁত হওয়া প্রয়োজন। আর এটা আমরা চাইলেই করা সম্ভব। মাইয়েতকে কিভাবে রাখতে হবে এটার কোনো ডেসক্রিপশন নাই। হ্যাঁ, এটা যেভাবে রাখাটা সঙ্গত। আর অনেকে মনে করে যে মাইয়াতকে কেবলামুখী, পা কেবলামুখী করে রাখতে হবে, কিন্তু এটা শুদ্ধ নয়। এটা বইতে স্পষ্ট করে বলা আছে যে যারা মনে করে যে মাইয়াতকে কেবলামুখী রাখার অর্থ হচ্ছে তার পাটা কেবলামুখী করে রাখা, এটা আসলে ঠিক নয়। এরকম না, মুখটাকে তো এখানে কেবলামুখী করার জরুরি না। এখন তো আপনি তাকে করতে যাচ্ছেন, এখন তো কেবলামুখী করতে গেলে আপনাকে তার মাথাকে সরাতে হবে, সেটা হচ্ছে কবরে। এটা যখন কাফন পরানো হবে তখন না, তখন তো তার বরং সবকিছু যেন ঠিক থাকে সেটা একটু খেয়াল রাখতে হবে। তো তাহলে আমরা এটা যখন আস্তে আস্তে, যেমন প্রথম পার্টটা সবকিছু রেডি করার পরে প্রথম পার্টটা যখন আমরা আস্তে আস্তে তুলবো, তখন এদিক থেকে আস্তে আস্তে করে, যেমন এইটা এ পর্যন্ত আসলো, আগে ডান দিক, আচ্ছা এটা যদি মাথা হয় তাহলে না, সরি, তাহলে ডান দিকটা আমরা বলেছি সবসময় ধোয়া থেকে আরম্ভ করে কাফন পরানোর বিষয়টা ডান দিক থেকে আগে। তাহলে ডান দিক থেকে যখন আমরা এদিকে এটাকে মিশিয়ে দেব, তার হাতটা থাকবে সোজা, দুই হাত সোজা থাকবে, এদিক থেকে আস্তে করে তোলা হবে, আর এদিক থেকে তোলা হবে, তোলার পরে আস্তে করে এটাকে টান দিয়ে বের করা হবে। তাহলে প্রথম এটা হয়ে গেল। এরপরের চ্যাপ্টারগুলো সহজ। এখানেও আবার দ্বিতীয় লেফাফাটাও তার ডান দিক থেকে আগে, ও এদিকে তো একটু কম, যাই হোক, ঠিক একইভাবে তৃতীয় লেফাফা, আচ্ছা এবার মাথার কেচি আছে, আরেকটা একটু দেন। আচ্ছা, এদিকে একটা হলো, পায়ের দিকে কোনটা আগে দেওয়া হবে এখানে সেটা ডেসক্রিপশনটা নাই। তো সাধারণত পায়ের দিকটা থেকে, ডানের মাথার দিকটা থেকে আমরা স্টার্ট করতে পারি। এরপরে আর কই, ও মাঝখানে দরকার নেই না। আচ্ছা, না আমরা বলেছি যে মাঝখানে কয়টা দরকার হবে সেটা নির্ভর করবে। মাঝখানে অন্তত একটা বা আরো, মানে মাঝখানে আরো একটা হতে পারে, অথবা আরো তিনটা হতে পারে, কারণ তা না হলে কাপড় সরে যেতে পারে। আর আমরা বলেছি যে এইটা হবে বাম দিকে, হ্যাঁ, মানে সিলাই গিটটা থাকবে বাম দিকে, এখানেও গিটটা থাকবে বাম দিকে, এখানেও যখন দেওয়া হবে সাধারণত পাঁচটা লাগে, হ্যাঁ, এখানে একটা আর মাঝখানে একটা। এখানে সবগুলো হবে বাম পাশে, গেটগুলো বাম পাশে হবে। যখন কবরে শোয়ানো হবে তখন যেহেতু মানে তাকে ডান কাত করে
ডান কাত মানে ডান দিকে মুখ ফিরে দেওয়া হবে, তখন তার যাতে খুলতে সুবিধা হয়, সেগুলো উপরে থাকবে, খুলতে সুবিধা হয়, যাতে এই পাশে আবার না ডান পাশে পড়ে গেলে তখন আর খুলতে অসুবিধা হবে। এই হচ্ছে একটা পদ্ধতি। আচ্ছা, আরেকটা যেটা আমরা বলেছি কামিজের পদ্ধতি, তবে উত্তম হচ্ছে লিফাফা। এই পদ্ধতিটা হচ্ছে সবচেয়ে উত্তম, পুরুষ নারী সবার জন্যই। আর নারীদের ক্ষেত্রে এক্সট্রা যেটা আমরা বলেছি দুটো কাপড় দিতে অসুবিধা নেই, যেহেতু বিজ্ঞ আলেমরাই সেটাকে রেকমেন্ড করেছেন। আর যখন কামিজটা পরানো হবে সেটা কিরকম? আচ্ছা, কামিজের ক্ষেত্রে আমরা বলবো যে এটা একটু পরেই ইয়ে করি। এটা হচ্ছে ইজার, এটা হচ্ছে ইজার, এটা হয়তো মৃতের এই পরিমাণ পর্যন্ত থাকবে। আর কামিজ এটা হলো সেকেন্ড পার্টটা, হলো কামিজ। সেকেন্ড পার্টের এই জায়গাটাতে যাতে তার মাথাটা ঢুকে, সেজন্য কেচি দিয়ে কেটে ওই জায়গাটা রেডি করে এটাকে এভাবে রাখতে হবে, এভাবে রাখতে হবে। তো যখন মৃত ব্যক্তিকে শোয়ানো হবে, এই তিনটা কাপড়ের মধ্যে প্রথম তার ইজারটাকে পরায় দিতে হবে। ইজার, এ হলো ইজার। এরপরে তার এখান দিয়ে এ হলো কামিজ, কামিজ হলো মাথাটা, মানে মাথাটা বের হয়ে থাকবে। এরপরে তখন মাথাটা কিন্তু আর তিনটা কাপড় পাচ্ছে না, মাথা পাচ্ছে একটা কাপড়। এই এর মধ্যে উত্তম হচ্ছে সব দিক থেকে তিনটা লিফাফা, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেভাবেই পড়ানো হয়েছে, এবং একই নিয়মে বাম দিকে গিটগুলো থাকবে। এই মোটামুটি হয়ে গেল। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, এবং আমরা যেন সাহসিকতার সাথে এই ধরনের দাফন কাফনে অংশগ্রহণ করতে পারি, সেই ফজিলতগুলো আমরা যেন অর্জন করতে পারি। জি, এই এই বিষয়গুলো আমরা আরেকদিন আলোচনা করি, মানে জানাজা থেকে আরম্ভ করে কমপ্লিট দাফনের বিষয়টা আমরা আরেকদিন আলোচনা করি। জি 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 ইনশাআল্লাহ। জি, না সবগুলো, সব গিট খোলা হবে। জি, না খুলে আসবে না। কবরের নিয়ম হচ্ছে গেটগুলো আপনি খুলে, মানে রেখে তারপরে গেটগুলো খুলে দেবেন। জি জি, হ্যাঁ, মেয়েদের ওড়নাটা এটা হচ্ছে যখন তাকে কামিজ এবং ইজার পরানো হবে, তারপরে ওড়নাটা দিয়ে তার বুক, তার মাথা সহ ঢেকে দেওয়া হবে ওড়না। এরপরে তার প্রথম লিফাফা, তারপরে তার সেকেন্ড লিফাফা। জি, হ্যাঁ, নেয়ার বিষয়টা হচ্ছে প্রথমে যেই তক্তায় উনি থাকেন সেখানে ইচ্ছে করলে করা যায়। লিফাফাটা বেছানো যদি আলাদা করা সম্ভব হয়, আলাদা আরেকটা তক্তায় অথবা খাটিয়াতে সে লিফাফাটা বেছানো হলো, প্রত্যেকটাতে কর্ফুর দেওয়া হলো। আমরা অবশ্য দেখানোর সময় কর্ফুরটা ছিল না আমাদের, বা এরকম সুগন্ধ ছিল না, দেখাতে পারিনি, কিন্তু সেটা আমরা বলেছি। আচ্ছা, আর যদি এমন হয় যে যে তক্তায় উনি আছেন সেখানে ছাড়ার কোনো উপায় নেই, তাহলে সেখানে মৃতকে হয়তো একটু সরিয়ে তার পেছনে প্রথম লিফাফাটা, তারপরে প্রথম লিফাফাটা দেওয়ার পরে কিছু হানুত, কিছু সুগন্ধি, কর্পূর এগুলো দেওয়া, দ্বিতীয়টার পরে আবার কিছু দেওয়া, তৃতীয়টার পরে আবার কিছু দেওয়া। বাঁধার পরে যদি কেউ দেখতে চায়, দেখাটা নিষিদ্ধ নয়, তার মাথার অংশটা খুলে দেখতে পারে। এবং মৃত সাধারণত এই কাজগুলো আগে করে ফেললেই বেটার, মানে যাতে করে দাফনের পরে আর তাকে খুলতে না হয়। কারণ যখন তাকে কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়, দেখার পর্বটা যদি তখনই শেষ হয় সেটা বেটার। আর যদি এমন হয় যেমন
অনেক আত্মীয় স্বজন দূরে, তারা শুধু তার চেহারা একবার দেখতে চাচ্ছে, তাহলে সেটা জায়েজ আছে। আর মৃত লাশের মাথায় চুমু দেওয়া, এটা জায়েজ আছে, জায়েজ আছে, এটা জায়েজ আছে। মানে এখানে আমাদের বইতেই আছে ডক্টর সাইদ আল কাহতানির, সেটা হচ্ছে তাকে সম্মানজনক, সম্মানজনক তার কপালে বা মাথায়। জি, না না, এটা কবর, না, এটা উচিত হবে না। না, মহিলাদের চেহারা কেমনে ছেলেরা দেখতে পাবে? মৃত আর জীবিত উভয়ের সম্মান এক, আমরা তো আজকে সেই পয়েন্টটাও রেজ করেছি। জি, মৃত তো নাজাস নয়, এটা তো আমরা বলেছি। আজকে একটা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা হাদিস এসেছে যে, যেমন আমরা আমাদের সম্মানিত অনেকেই মারা যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ সাহাবারা কেউ কেউ চুমু দিয়েছিলেন। আপনার মা, আপনার বাবাকে আপনি চুমু দিতে কোনো অসুবিধা নেই, ইভেন মারা যাওয়ার পরেও। হ্যাঁ, এই পাশ, দুই পাশের দুটো আর মাঝখানের, এগুলো সব পিছনে, সব পিছনে যাবে। তায়াম্মুম করানো যাবে, খুব সুন্দর প্রশ্ন করেছেন। অবশ্যই এ ব্যাপারে ওলামারা একদম স্পষ্ট বলেছেন, যাদের পুড়ে যাওয়ার কারণে গোসল দেওয়া সম্ভব না তাদেরকে তায়াম্মুম করানো, অথবা যাদের যেমন হয়তো এমন রোগ, কুষ্ঠ রোগ বা এই টাইপের মারাত্মক রোগ, স্কিন ডিজিজ, মৃত্যুর পরে তাদের গোসল দেওয়া যাচ্ছে না, পচে যাবে বা আরো মানে সমস্যা, সেই সমস্ত ক্ষেত্রে তায়াম্মুম দেওয়া যাবে। তায়াম্মুম একই নিয়ম, একই নিয়ম, জীবিত অবস্থা তায়াম্মুম, মৃত অবস্থা তায়াম্মুম। জি, কিরকম কিরকম? আচ্ছা, এটা রাষ্ট্রীয় ব্যাপার, এটার সাথে তো ইসলামের কোনো রিলেশন নাই। না না, এগুলো এগুলো একদম সাদা কাপড়, সাদা কাপড়। জি, না, 4 মাস অথবা তার বেশি যদি হয়। ছোট বাচ্চাদের ক্ষেত্রে গোসল দিলেই যথেষ্ট, কারণ এই ছোট বাচ্চাদেরকে বিশেষ করে যার অবয়ব এখনো পূর্ণাঙ্গ হ্যাঁ হয়নি, তাকে তো অজু করানোর কোনো সুযোগ নাই। কিন্তু যদি পূর্ণাঙ্গ বাচ্চা হয় অথবা অ্যাডাল্ট হয়, তাহলে তাদেরকে অজু দেওয়া যেতে পারে। মহিলাদের তো পুরো দেহটাই সতর, আর এই জন্যই বলা হচ্ছে যদি স্বামীটাকে ধোয়ায় অথবা অন্য নারীরা ধোয়ায়, অন্য নারী ধোয়ালে আমরা বলেছি সেখানে বাইরে কেউ থাকবে না, সেক্ষেত্রে তাদের বুক থেকে আরম্ভ করে হাঁটু পর্যন্ত এটা ঢেকে রাখবে। জি, মেজর আওরা, এটাকে বলা হয় আল আওরা আল মুগাল্লাদা, মেজর আওরা এটা। জি, আচ্ছা, হ্যাঁ, এগুলো রেকমেন্ডেড, যদি কখনো প্রয়োজন হয় তখন এগুলো রেকমেন্ডেড। যেমন লজ্জাস্থানে যদি কিছু, যাতে আবার বের হয়ে নষ্ট না হয়, মানে ন্যূনতম সম্ভাবনাটাকে বন্ধ করার জন্য। আর নাকে তুলা দেওয়া হয় সম্ভবত কোনো হয়তো পানি অথবা অন্য কোনো জিনিস যেন, হ্যাঁ, ব্লিডিং হয়, এই জন্য এটা 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 কোনো অসুবিধা নেই, এটা বেদাতের মধ্যে পড়বে না। জি, হ্যাঁ, হতে পারে। আপনার নিজের কাপড় যদি রেকমেন্ডেড করা থাকে, সেটা এহরামের হতে পারে, অন্যটাও হতে পারে, কোনো অসুবিধা নেই। পুরনো কাপড় দিয়ে সাহাবাদেরকেও নিজ নিজ কাপড় দিয়ে তাদেরকে, যেমন মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কাপড় দিয়ে তাকে যখন দাফন করতে যাওয়া হচ্ছিল, তিনি তো উহুদের যুদ্ধে শহীদ হয়েছিলেন, তখন মাথা টানলে পা বের হয়ে যায়, পা টানলে মাথা বের হয়ে যায়, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তার মাথাটা আগে ঢাকো। হ্যাঁ, তিনি তো মুহরিম ছিলেন না।
এটা তো সুন্নাহ, এটা সুন্নাহ। বরই পাতার পানি আমরা মনে হয় বলার সময় বলেছিলাম, মাথা যখন ধোবেন ওটা বরই পাতার মেশানো পানি দিয়ে শুরু করবেন, মাথা, দাড়ি এবং পরের পুরো দেহ। জি, সেভাবেই, কারণ ওদিন তারা ওইভাবে উঠবেন। মুহরিম এবং মুজাহিদরা ঠিক ওইভাবেই তাদের হাসর হবে আলহামদুলিল্লাহ। আচ্ছা, ছোট বাচ্চাদের ক্ষেত্রে আমরা বলেছি কিন্তু 7 বছর পর্যন্ত, তাহলে তাদের সতরটা এর উপরের বয়স 7 বছরের বিষয়টা ডক্টর সাঈদ আল কাহতানি উল্লেখ করেছেন এবং বিভিন্ন আলেমের উদ্ধৃতি দিয়ে তিনি উল্লেখ করেছেন। আর আরেকটা বিষয়, 7 বছরের বাচ্চারা মুমাইয়েজ হয়, ডিস্টিংগুইশ করতে শেখে, ফলে তার আগ পর্যন্ত তাদের একটা বিধান, এরা একদম শিশু হিসাবে পরিগণিত হয়, ফলে তাদের সতরটা সেরকম মানে গুরুত্বপূর্ণ বিষয় নয় যে অন্যরা দেখতে পারবে না, ফলে আর এটা একদম ছোট বাচ্চা, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, হতে পারে, অসুবিধা নেই, অসুবিধা নেই। না, আমরা বলেছি 7 বছর বয়স হয়ে গেলে, বেশি হয়ে গেলে মেয়েদেরকে মেয়েরাই করাবে, আর ছেলেদেরকে ছেলেরা। মরহুম আর মরহুমা এটা হাদিসের কোনো ভাষা না, আসলে হাদিসের অথবা প্রাজ্ঞ আলেমদের ভাষা হচ্ছে রাহেমাহুল্লাহ, রাহেমাহুল্লাহ, এটা বললে সবচেয়ে সুন্দর। মরহুম কিছু কিছু আরব দেশেও বলে, যেমন মিশরে, তবে সেক্ষেত্রে আমরা একটু ভালো তাওয়িল করতে পারি। মরহুমের আসল অর্থ যদি করেন যে রহমত প্রাপ্ত, তাহলে এটা হলো একটু সমস্যা। রহমত প্রাপ্ত আমরা কেমনে বুঝলাম? একজন লোককে রহমত প্রাপ্ত, বরকত প্রাপ্ত এই ঘোষণা তো আমরা দিতে পারি না, কিন্তু এটার একটা মানে ভালো ব্যাখ্যার সুযোগ আছে। সেটা হচ্ছে রাহমাহুল্লাহ যখন আমরা বলি, তার মূল অর্থ কিন্তু আল্লাহ রহম করেছেন, কিন্তু আরবি উসলুবে অতীতকালের শব্দ ব্যবহার করা হয় দোয়ার ক্ষেত্রে তাকিদ দেওয়ার জন্য। আল্লাহ তাকে রহম করুন, রাহমাহুল্লাহ মানে কি? আল্লাহ তাকে রহম করুন। তো মারহুম যদি সে অর্থে আমরা নেই, সেটাকে নিয়ত করি, তাহলে ওই বিপদ থেকে বাঁচা যাবে যে আমরা রহমত প্রাপ্ত বললাম না, মরহুম মানে হচ্ছে সার্টিফাই করলাম না, আমরা বললাম যে আল্লাহ তাকে রহম করুন, মরহুম মানে আল্লাহ তাকে রহম করুন। এই ধরনের অর্থ দেওয়ার সুযোগ আছে, যেহেতু আল মারহুম যদি এভাবে বলি, এর আরবি ব্যাখ্যা হচ্ছে আল্লাযী রহিমা, আয় রাহমাহুল্লাহ। অতীতকালের অর্থ বাদ দিয়ে আমরা বললাম দোয়ার অর্থ আল্লাহ তাকে রহম করুন। তারপরেও আরবদেরকে আমরা মরহুম, মানে সৌদি আরবে আমরা মরহুম বলতে দেখিনি, ওখানকার লোকাল আরাবিয়ানদের, তারা কেউ মারা গেলেই রাহমাহুল্লাহ, গাফারাল্লাহুলাহ, এই দোয়াগুলো কিন্তু বেশি প্রণিধানযোগ্য, সুন্দর। আর তাছাড়া এই দোয়া তো সুন্নাহও শিখিয়ে দিয়েছে, আল্লাহুম্মা গফির লাহু, এই যে অতএব গাফারাল্লাহুলাহ, আল্লাহ তাকে ক্ষমা করুন, আল্লাহ তাকে রহম করুন, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করান, এই টাইপের দোয়াগুলো হচ্ছে সুন্দর। মানে দোয়ার ক্ষেত্রে যদি আমরা সুন্নাহ পরিপালন করি, সেটা সবচেয়ে উত্তম। হাজব্যান্ড একাই, কারণ ওখানে আমরা দেখছি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একাই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গোসল দিয়েছেন, এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার স্ত্রী আসমা একাই গোসল দিয়েছেন। কিন্তু এখানে যদি কোনো সহযোগী কেউ থাকতে চায়, স্ত্রীর ক্ষেত্রে স্বামী আর কাউকে সহযোগী নিতে পারবে না, কারণ এখানে তো তার আওরা। আর হ্যাঁ, যদি একান্তই মানে কেউ থাকতে চায়, তাহলে তার মাহরামেরও প্রশ্ন আসবে, অন্য মহিলা তো থাকতে পারবে না, হয়তো তার মা তাকে একটু হেল্প করতে পারে, মানে আপন বোন হেল্প করতে পারে ইত্যাদি, এর বাইরে না, মানে মাহরামের মধ্যে কেউ হতে হবে। আর পুরুষদের ক্ষেত্রে যেমন মহিলাকে যদি ধোয়ানো হয় না, সেটা বললাম, আর পুরুষকে যখন ধোয়ানো হয়, যেমন স্ত্রী ধোয়াচ্ছেন,
সেক্ষেত্রে সেক্ষেত্রে আপন ছেলে হয়তো আসতে পারে, আপন ছেলে আসতে পারে, আসতে পারে। জি, কোনটা? গোসল দেওয়ার কথা আমরা বলেছি যদি ছাদের নিচে হয় সেটা সবচেয়ে ভালো। চারদিক থেকে যেন ঢাকা থাকে। আর যদি খালি জায়গায় কেউ গোসল দিতে বাধ্য হন তাহলে উপরে কোনো কিছু টাঙ্গিয়ে উপরটাও তিনি ঢেকে নেবেন। আর কোনো দোয়া নাই, কিন্তু ওই যে ইয়েতে অজু করার সময় বিসমিল্লাহ সেগুলো ঠিক থাকবে আর কি। অজু করার সময় যে বিসমিল্লাহ বলে শুরু করবে, কিন্তু গোসল শেষ করে আলাদা কোনো দোয়া নেই। গোসল শেষ করে আলাদা কোনো দোয়া নেই, মাঝখানে কোনো দোয়া নেই। তারপরে আপনি যখন খাটিয়ে তাকে আনবেন তখন লা ইলাহা ইল্লাল্লাহ অনেকে বলে, মানে মৃতকে নাড়ানোর সময় সবসময় লা ইলাহা ইল্লাল্লাহ বলে, ওর কোনো দলিল নাই, মানে এর কোনো প্রয়োজন নাই। মানে মৃতকে আপনি কাফনের উপরে আনবেন অথবা গোসলের জন্য খাটিয়ে নেবেন, এর জন্য স্পেশাল কোনো দোয়া নেই। আর অথবা মৃতকে স্থানান্তর করার সময় আমরা যেটা দেখি, অথবা লাশ বহন করার সময় যে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলে, সেটার কোনো এটা করা যাবে না, এটা বিদআহ। তাছাড়া মৃতকে আবার সুরমা পরানোও যাবে না, এটা অনেকে পরিয়ে থাকেন, কিন্তু আমরা বলছি শুধু সুগন্ধি ব্যবহার করবে, কিন্তু কোনো সুরমা পরাবে না। জি, তাহলে আজকে আমরা এখানে শেষ করছি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আরেকটা সেশনে আমরা হুল জানাজা এবং আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব আমরা, এবং দাফনের শেষ অংশটা ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। সেই আশাবাদ ব্যক্ত করে আল্লাহর কাছে তৌফিক কামনা করে এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানে শেষ করছি। হাদা ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।